আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাত্মক সহযোগিতা করেছে মা খাদিজাতুল কুবরা। কুবরা অর্থ বড়। তার নাম মার্জিয়া, তার নাম জাকিয়া, সতী, সাধবী, পবিত্রা। সেই খাদিজাতুল কুবরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধকার কবরে কিভাবে থাকবো আমি জানি। আমি কেমন করে অন্ধকার কবরে থাকবো? যেই কবরে আপনি থাকবেন না, ওই কবরে আমি কেমন করে শুয়ে কালকে দেবো রাত কাটাবো? আমার নবীর কোলে মাথা রেখে মা খাদিজা যখন কাঁদে, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, খাদিজা তুমি কোনো চিন্তা করো না, তোমার সাথে আল্লাহর রহমত থাকবে, আমার আশীর্বাদ থাকবে। মা খাদিজা বলেছিল, দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমাকে দাফন কি করেন না, আপনার গায়ের একটা জামা দিয়ে আমাকে কাপড়ের কাপড় বানিয়ে দিবেন। নবী গো, আমি সবকিছু ত্যাগ করে আপনার কোলে মাথা রেখে, আপনার চরণ কোলে মাথা রেখে আমার জীবনটা কাটালাম। ওই অন্ধকার কবরে যখন যাব, আমি কেমন করে থাকবো? যেই কবরে আপনি নাই, সেই কবরে আমি থাকতে পারবো না। নবী গো, আপনি আমার কবরে আগে একটু শুয়ে আসবেন। আপনি যদি আমার আগে একটু কবরে শোন, তাহলে আপনার এই পবিত্র দেহ মুবারক যেই কবরে একবার একটু শুয়ে আসলো, আমি সব সময় আপনাকে সাথে পাবো। সেই কবরে আর কোনো আযাব যন্ত্রণা হওয়ার সম্ভাবনা। ভালোবাসা, আরে প্রেম। আমার নবী বলল, খাদিজা, করলে নাফসি জায়কাতুল মাউত, যাইতে হবে সবার, দুঃখ করো না, আমি তোমার সাথে আছি। তাই আমার নবী খাদিজাকে কবরস্থ করার আগে মা খাদিজাতুল কবরে আমার নবী সেদিন
সেই কবরে যে শুয়ে বলল, কবরের মাটি রে, আমার খোদেজাকে আমি এত ভালোবাসি, তুই কিন্তু আমার খোদেজারে কোনো চাপ দিবি না। আমার নবী সেদিন খোদেজার ভালোবাসা টানে, খোদেজার কবরে নবী আগে শয়। নবী সেই কবর থেকে উঠে মাটিকে যা বলার বলে আসলো, তারপরে হইল আমার নবী খোদেজাকে সেই কবরে শোয়। কোন পীর মুর্শিদ, কোন ওলি আল্লাহ যদি কোনো ভক্তের সেই কবরের স্থানে, সেই বাসর ঘরে যদি একবার পীর মুর্শিদ আগে শুয়ে আসে, তার কবরের আযাব সাথে সাথে মাফ হয়ে যায়। আমার দয়াল নবী তাই করেছিল। তাই আমার নবীর হৃদয় আকাশে সেদিন তিনটি ছবি ভেসে উঠেছিল, বাবার, মায়ের আর নিজের সহোদরী। সে বোরাকে মানুষের চেহারা, উম্মেহানির চেহারা। উম্মেহানি হইল ভক্ত, নবী হইল গুরু। ভক্তের বাসরেই গুরুর মেরাজ হয়। এই জন্য সে ঘরে গিয়েছিল। বোরাকের পরীর ছিল পাখা, বাঘের ছিল সিনা, গাধার ছিল পিষ্ট, উটের ছিল খোরা, ঘোড়ার ছিল পা, ময়ূরের ছিল লেজ। এই ৮ রঙে বোরাককে সাজিয়েছিল। বোরাকের সাথে অনেক কথা হয় নবী। বোরাকরে ডাকলো, বোরাক এসে মাথা নিচু করে নবীর সামনে হাজির হল। নবী বলে, বোরাক, আমি তোমার পৃষ্ঠে ছোঁয়ার হয়ে মেরাজে যেতে চাই। তুমি কি আমাকে পৃষ্ঠ দেবে? বোরাক বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কিছু কথা আছে। নবী বলল, বলো, তোমার কোনো আরাধনা প্রার্থনা যদি কিছু থাকে তাহলে তুমি বলতে পারো। পীর মুর্শিদের সাথে কথা বলতে গেলে কিছু নজরানা দিতে হয়। এটা জাগতিক দুনিয়ার নিয়ম। তোমার দুনিয়ার দুটি অর্থ, দুটি ৫টি ১০টি টাকা, না হইলে একটু ফল, না পারলে একটু ফুল, না পারলে এক মুঠো মাটি, তুমি যা পারো তাই তুমি তোমার গুরুর সাথে দেখা হওয়ার সাথে সাথে তুমি তাকে তার নিবেদন করো। এটা দুনিয়ার নিয়ম, এটা হলো নজরানা।
বুরাক যে নবীর সাথে কথা বলবে সেদিন নজরানা দিয়েছিল কি? সেদিন বুরাক দিয়েছিল শুধু ভক্তি করি নজরানা। ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তিতেই মুক্তি। সেদিন শুধু ভক্তি নজরানাই দিয়েছিল সেই বুরাকটা আমার নবীর কদমে। এবার কথা হলো যে তুমি কি বলতে চাও? বুরাক বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার উপরে উঠবেন, মেহেরবানি করেছেন, কিন্তু আপনাকে কথা দিতে হবে কাল কিয়ামতের ময়দানে যখন আপনি যাবেন তখন আপনি আবার মেহেরবানি করে আমার পৃষ্ঠে আপনি সোয়ার হবেন তো? নবী বলল, কথা দিলাম। বুরাক পৃষ্ঠ পেতে দিল। এবার নবী কয়, তুমি পৃষ্ঠ দিলে কি হবে? আমি তোমাকে ওয়াদা দিয়েছি, তোমাকেও একটা ওয়াদা দিতে হবে। কি ওয়াদা? যে আমার যে গুনাহগার উম্মতেরা, সেই উম্মতেরা যখন হাসর প্রান্তে যাবে তুমি পৃষ্ঠ দিয়ে আমার উম্মতকে বহন করবে। এটা যদি কথা দাও তাহলে আমি আজকে তোমার উপর। আলহামদুলিল্লাহ, উভয়ের মিলে গেল। আমার নবী বুরাকি, জিবরাইল গিয়েছিল সংবাদ নিয়ে। জিবরাইল দেখলো একই বিছানা, একই চাদর, তার তলে নবী এবং উম্মে হানি। তাই মনে মনে জিবরাইল কিছু একটা ভাবতেছিল। আমার নবী বলল, জিবরাইল ভাই, একটু পানি নিয়ে আসো। জিবরাইল পানি আনতে যায়। যেখানে যায় সেখানকার পানি শুকাইয়া যায়। নবী সাইয়্যিদুল আম্বিয়া তোমার লাগিয়া বানাইছে দুনিয়া নূর মোহাম্মদ কামলেওয়ালা নবী সাইয়্যিদুল আম্বিয়া। নবীর কথা শুনে জিবরাইল কি কর্ম করিল? নবীর জন্য পানি আনতে নদীতে চলিল। নদীর কাছে যখন গেল পানি গেল রে শুকাইয়া। তাই দেখিয়া জিবরাইল গেল সাগরে চলিয়া। সাগরেতে গেল যখন পানি শুকাইয়া যায়, খালে বিলে নদী নালায় কোথাও পানি নাই আর পায়। অবশেষে জমজম কূপের কাছে যখন গেল, আরে জিবরাইলকে দেখিয়া জমজম কূপের পানি গেল। নূর মোহাম্মদ কামলেওয়ালা রে নবী সাইয়্যিদুল আম্বিয়া। নবী সাইয়্যিদুল আম্বিয়া। জিবরাইলকে দেখিয়া জমজম কূপের পানি গেল রে শুকাইয়া। আরে পিছল পিছল রাস্তা দেখা জিবরাইল উঠিল ভাবিয়া, যেই রাস্তাতে গেছে পানি ওই রাস্তায় আমার যাইতে হয়। এটাই ভাবিয়া জিবরাইল কি করলো তখন আয়, আরে বিসমিল্লাহ বলিয়া জিবরাইল যখন পাখাই দিল লারা, পলকেই বাইতুল মামুরে চৌথায় আসমানে যাইয়া হইল খারা। বিসমিল্লাহ বলিয়া জিবরাইল যখন পলকে, বিসমিল্লাহ বলিয়া জিবরাইল যখন দিল পাখা এলারা, আরে
পলকেই বাইতুল মুমার যাইয়া হইয়া গেল খারাপ। যাইয়া জিব্রাইল দুই নয়নে আশ্চর্য দেখতে পায়, পানির নহর বহিতেছে, বইছে সেই জায়গায়। চার প্রকারের নহর আছে সবারে দেই কইয়া, দুই প্রকারের নহর গেছে আসমানে চলিয়া। আসমান হইয়া ভেসতে গেছে সবারে জানাই, যেটার নাম কাব কাউসার, আবে কাউসার এক নহর বলিব সবাই। আর একটার নাম সালসাবিল। দুই প্রকারের নহর হয়, আর দুই প্রকারের নহরে এই জমিনে গড়ায়। তার একটার নাম হয় ফুরাত নদী, আর একটা নীল দরিয়া। এই পর্যন্ত দরিয়াতে গাছের জিব্রাইল দেখে এত পানি, এইখানে কোনো পানির অভাব নাই। চার প্রকারের নহর বইছে, জিব্রাইল দেখে তাই। এই পানি আসে কোত্থেকে? জিব্রাইল দেখলো চাইয়া, একটা ঘর হইতে পানি কিন্তু আসতেছে বাইর হইয়া। সেটাই একটা মসজিদ আছে, জিব্রাইল দেখতে পায়। সাথে সাথে কলেমা পাঠ করলো যখন আয়, কলেমার মাধ্যমে জিব্রাইল ঘরের দরজা খুলিল। ওই ঘরের ভিতর অনেক রক্ত দেখিবারে পাইল। ঘর ভরাই রক্ত, রক্তের অভাব নাই। ওই রক্ত যখন বাহিরে আসে পানি হয় রে ভাই। ঘরে হলো রক্ত, রক্তটা বাইরে আসলেই পানির রূপ ধারণ করে। তার চারটা নহর হয়ে যায়। তার দুইটা আসমানে, দুইটা জমিনে। আসমানে হইল আবে কাউসার, আর এক হলো সালসাবিল, আর জমিনে হলো ফুরাত নদী আর নীল দরিয়া। এই চার প্রকারের নয়। এত রক্ত থেকে পানি, এই রক্তটা আসে কোত্থেকে? জিব্রাইল দেখে এক ব্যক্তি খাটে চিকন চাদর গায়। কে জানো ওই খাটে শোয়া নিদ্রা যায়। মুখ দেখা যায় না, হাতের একটা কনিষ্ঠ আঙ্গুল রইছে রে বাইর হইয়া। ওই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এক ফোঁটা রক্ত যায় ঝরিয়া। এক ফোঁটা হইতে 70, 70 হইতে 70,000 বাড়ি বারে থাকে। ওই ঘরটা ভরিয়া গেছে সেই রক্তটাকে। রক্ত দিয়া ঘর ভরিল। জিব্রাইল মনে মনে তাই ভাবিল। জিব্রাইলের মনে একটা বাসনা জাগিল। জিব্রাইল কয়, কোন ব্যক্তি শুয়া রইছে আমার দেখতে মনে চায়। তার মাথার কাছে যাইয়া প্রথম কাপড়টাই উল্টা। জিব্রাইল আশ্চর্য হইয়া গেল ওই ব্যক্তির রূপটা দেখিয়া। সেই জায়গাতে শুয়া রইছে, সেই জায়গাতে শুয়া রইছে নূর নবিয়া পিয়া রে। হায় হায়, আমি কার কাছে আসলাম? কার জন্য পানি নিতে আসলাম? ওই জায়গায় আবার মুখ ঢাকিয়া জিব্রাইল কি কর্ম করিল? বিসমিল্লাহ বলিয়া জিব্রাইল পাখায় লারা দিল। জিব্রাইলের পাখায় আল্লাহ তাআলা এত শক্তি দিছে, একবার যদি জিব্রাইলের পাখায় লারা দেয় চোখের পলকে 500 বছরের রাস্তা পার হয়ে যায়। নবীর যাইতে বুরাক লাগে, জিব্রাইলের যাইতে বুরাক লাগে না। কারণ জিব্রাইলে আল্লাহ একটা কুদরতি পাখা দিয়েছে, সেই পাখাই সে চলমান। আইসা দেখে আমার দয়াল নবী অজু সারিয়া মাথার মধ্যে পাগড়ি বাঁধে ওই পানি যায় গড়াইয়া। নবীর অজু শেষ, পাগড়ি বাঁধতেছে, পানির নহর গড়াইয়া যাইতেছে। আমার নবী কয়, জিব্রাইল ভাই তুমি কি দেখলা? জিব্রাইল কয়, দয়াল নবী
আমি আপনারে জানাই, মনে হয় জন্ম বইরা আপনার খবর আমি আপনার এই পৌঁছাই। আমি আর কিছু বুঝি নাই, আমি শুধু এইটুকু বুঝলাম, সারা জীবন মনে হয় আপনার খবরটা আমি আপনার কাছেই নেই পৌঁছে। এই পর্যন্ত কথা ছিল, আমি সবারে জানাই। এইবার বললে কোন নামাজ পড়লে মেরাজ হয় রে আবুল ভাই? কোন নামাজ পড়লে মেরাজ হয়? যেই নামাজে মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা, বিশ্বাসীদের দেখাশোনা লালন কয় এই ভুবনে। সে নামাজ কোন নামাজ? আমার বাজান তার গানের মধ্যে লিখছে, আল কালবু দাইমুস সালাতি মিনাবজাল সালাতিল ওয়াক্তি, ইয়া পাঞ্জে গানার চাইতে অনেক বড়, যদি পারো হুজুরি কালেবে সালাত করো। আসসালাতু আলা ইসমে মুশাহেদা, ভজন ভক্তি আদব কায়দা ঠিক করিয়া ভাবের সালাত করো। জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত, সালাতে হয় মাওলার সাক্ষাৎ, রূপ দেখিয়া চক্ষু শীতল করো। তাতে কিভাবে পাবে? আসসালাতু আলা ইসমে আহম্মদ, পাবে আহম্মদী নকশায় সাক্ষাৎ, যদি ভক্তির জোরে আপন করতে পারো। তোর খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তুতা ময়না, সুর মিলাইয়া কালবে জিকির করো। কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশা আছে, এসকে মেদিল ও যদু ফানা করো। রশিদ বলে ভাবুক যারা, এক পলকেই তার নামাজ ছাড়া, তুমি বুকাবুল মসজিদে কি করো? এই সালাতে মেরাজ হবে, বুকাবুল মসজিদে কি করো? এটা আবার আর এক ঝামেলা। আমি কিছুদিন এই কাম করতাম ভাই, ওই সময় কপালে একটু দাগও পড়ছিল, আল্লাহ মাফ করছে, এখন আর দাগটা নাই। বাজান গেছে, আমিও আসরের নামাজ পইরা জামাতে একসাথে বাইরেছি, নামাজ পইরা যে বাইরে এর মাথায় টুপি টুপি থাকলে একটু ভালোই লাগে। মাথায় টুপিটা লই এসে দিই বাজান ক্লাবের উপরে, ক্লাবে বসে চেয়ারে এক পায়ের উপর আর এক পা উঠে দিয়ে খালি পাও ঝুলাইতেছে। আমি আইসে বাবাদের পাও দুইটা জোরাই জুড়ে পায়ের কাছে বইছি। আমি কই বাবা কেমন আছেন? কয় আগে তো ভালোই ছিলাম, এখন তো আমি ভালো নাই। বাজান এখন ভালো নেই কিছে? কয় না তুই যেই কষ্ট আমার দিয়ে দিলি, এরপর আমি আর ভালো থাই কেমন? আমি আর বুঝতে পারি না আমি কি কষ্ট দিছি। বাবা বাবা কি করছে? আমি দিছি কাজ দে বাবা, আমি কি কষ্ট দিলাম আপনার? কয় জাগোর সাথে আমার জীবনে বললো না, যারা আমার উরুস করতে দেয় না, গান করতে দেয় না, হেগুলোর লগে মিলে তুই যে মাথায় টুপি দিয়ে আমার সামনে চাস সারে, আমার তোর মনে করছে হাইরে মাথায় না টুপি দিয়ে খুলাইছি। কই বাবা আমি তো জীবনে কিছু বুঝলাম না, জানলাম না, খালি গান গাই, টাকা পয়সার লোভে গরিব মানুষ, আমি তো আর কিছু বুঝি না। যে কিছুই ভালো কিছু জানে না, সে যদি ছোট্ট একটা কিছু যাই না করে, তাও তো একটু আমি তো কিছু বুঝি না, আমি কি করব? কত কাগজ দে কলম দে, কাগজ দিলাম কলম দিলাম, বাজান গান দেখলো, আল কালবু দাইমুস সালাতি মিনাবজাল সালাতিল ওয়াক্তি, ইহা পাঞ্জে গানার চাইতে অনেক বড়, যদি পারো হুজুরি কালেবে সালাত করো, আর যদি না পারো তাহলে যা পারো তাই করো। তারপর রইলাম না পারার দলে জাফারি তাই করি। যদি সেই সালাত আদায় করতে পারে তাহলে অবশ্যই হুজুরি কালবের সালাত, এটা আদায় করলে মাওলার সাথে অবশ্যই দিদার হয়। পিছল রাস্তাটা কোন জায়গায় বর্তমানে দেখাই দিয়ে বাজান, আমার একটা গানে আছে, দাদারে দাদা ভাইরে ভাই চলো যাই পিছল ঘাটের গাঙ্গে, আদর করবে ছোট্ট কুনি ব্যাঙ্গে। গানটা কেমন না? কিন্তু গানটা হইলো দাদারে দাদা ভাইরে ভাই চলো যাই পিছল ঘাটের গাঙ্গে, আদর করবে ছোট্ট কুনি ব্যাঙ্গে। কুনি ব্যাঙ্গের ভিতরে হলো সেই পিছল ঘাট, কুনি ব্যাঙ্গ তোমার ঘরেই থাকে। মেরাজের ভেদ জানে শুধু আল্লাহ, ভোলা মন। মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিক। আশিক মাসে হবে রে এক আশিক মাসে,
আশেক মাসেক হবে রে এক, দেখ চেয়ে দেখ কি করলাম। মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশেকান ভোলা মন। মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশেক। আমার সিদ্দিক ভাই কইছে দুইটা জাপানি পার্স, কোনোটা ক্ষয় যায় নাকি। আমার সাত্তার ভাই অনেক বেজার হয়ে গেছে, ওই জরিমানা হয়েছে। জাপানির এই সময় মাল্য শুয়েছিল নি কোনো। এটা ভালো পয়সা বলছে, জাপানিরে আমার মাল্যকে তোমার মাল্যকে সয় নাই, কিন্তু জাপানি পার্সের অনেক দাম, সেই অর্থে এই কথাটা বলছে। মানুষ কয় না, আচ্ছা বেটা বাঘের বাচ্চা, তুই তুই বাঘের বাচ্চা বেটা, সাবাস। তা বাঘের বাচ্চা কইলে বাঘাইছে কি আমার মাল্য কইছে নাকি? এটা বাঘের বাচ্চা, এর অর্থ হইল সাবাস বেটা, তুই সেই রকম, তুই একটা আবহি, খুব শক্তিশালী। হ্যাঁ, এটা ভালো অর্থে বলে। তেমনি আমার সিদ্দিক ভাইও এই কথা আমাকে দুজনকে ভালো কইছে। তো হ্যাঁ, এই ভালো কইতে যে জাপানি ভার্স কইছে, তার কোনো জরিমানা টরিমানা ধইর না। সারা বিশ্বে দর্শন মাগে নবীর ধ্যানে নিশি জাগে। সারা বিশ্ব সারা বিশ্ব দর্শন মাগে নবীর ধ্যানে নিশি জাগে। সুভাষিত কুসুম বাগের সুভাষিত, সুভাষিত কুসুম বাগের ভ্রমর গাহে নবী মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা মন। মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা। যাচ্ছে পথের গোপন কোঠায়, গোপন কোঠায়, গোপন কোঠায়, কোঠায় কোঠায় যাচ্ছে পথের গোপন কোঠায়, আটকা পেয়া প্রেমেরা খায়। যাচ্ছে পথের যাচ্ছে পথের গোপন কোঠায়, আটকা পেয়াস প্রেমেরা খায়। সময় নাই যে ঘড়ির কাটায়, সময় নাই, সময় নাই যে ঘড়ির কাটায়, বিলীন আজি রবি মেরাজের ভেদ জানে শুধু আল্লাহ আশিকান ভোলা মন। মেরাজের ভেদ জানে শুধু আল্লাহ আশিকান ভোলা মাকামেলো রাবুল রায়। কি চমৎকার আখি নারায়, মাকামেলো কি চমৎকার আখি নারায়। মিলন সুখে আপনি বাড়াই, মিলন সুখে, মিলন সুখে হাতি বাড়ায়, উড়ায় সত্য রিনিশা।
শুধু আল্লাহর আশিকান গোলাম। মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান নগরবাসী 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 কাশী কাশী নগরবাসী মেরাজের ভেদ বুঝে বেশি নগরবাসী মেরাজের ভেদ বুঝে বেশি কথায় গুরু শিষ্যের মিশামিশি গুরু শিষ্যের মিশামিশি আবুল খুঁজে সেই সোফা মেরাজের ভেদ জানে শুধু আল্লাহ আশিকান গোলাম। মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান গোলাম। আমার নবী, আমরা যেমন মাতৃগর্ভে যাই, যে রাস্তায় যাই আমার নবী সে রাস্তায় যায় না। আমরা যে রাস্তায় আসি আমার নবী সে রাস্তায় দুনিয়ায় তাওয়াল্লাত করে নাই। সম্পূর্ণ বিষয়টাই আলাদা, কারণ আমরা হলাম মাটির মানুষ আর আমার নবী হইল নুরুন আলা নূর, নূরে মুজাসসাম। তিনি হইল নূর। এটা যারা অবিশ্বাস করবে তাদের কপাল পোড়া। আমি এর মধ্যে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। আর যদি নবী মাটির মানুষ হইতো তাহলে কোনোদিনই সশরীরে সে সপ্তম আসমান ভেদ করে মেরাজে যাইতে পারতো না। এটা মাটির মানুষের দ্বারা কখনো সম্ভব না। আমার নবী দুনিয়ায় তাওয়াল্লাত হইছে। আমাদের মায়েদের রক্ত ঝরতে থাকে একদিন দুই দিন না 40 দিন পর্যন্ত, যার নাম নেফাস। এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছে। আর এই 40 দিন স্ত্রীর সাথে মিলামেশা করাও নিষেধ, এটা কোরআনিক। 7 দিন হলো হায়াস, 40 দিন হইলো নেফাস। এর মধ্যে স্ত্রীর সাথে মিলামেশা করলে জেনা সমতুল্য অপরাধ হয়ে যাবে। এটা নিষেধ আল্লাহর। স্ত্রী আমার জন্য আমার স্ত্রী হালাল করছে, কিন্তু এই 7 দিন আর ওই 40 দিন আল্লাহ তাআলা নিষেধ করছে। 40 দিন পর্যন্ত মায়ের রক্তক্ষরণ হয়। আর আমার মা আমেনা যেদিন আমার দয়াল নবীকে তাওয়াল্লাত করলো, দুনিয়ায় আনলো, সেদিন মা আমেনার 1 ফোঁটা রক্ত ঝরে নাই, কিন্তু ওই ঘর থেকে রক্ত ঝরছে। প্রসব করছে মা আমেনা, হ্যাঁ 1 ফোঁটা রক্ত ঝরে নাই, কিন্তু ওই ঘর থেকে 3 ফোঁটা তাজা রক্ত ঝরছে। আমি জানতে চাই এই রক্ত 3 ফোঁটা কার ঝরলো, কেন ঝরলো? প্রসব করলো আমেনা, রক্ত ঝরলো কার? সারা বিশ্ব দর্শন মাগে, নবীর ধ্যানে নিশি জাগে, সুভাষিত কুসুম বাগে, ভ্রমর গাহে নবীর গান। মেরাজের ভেদ জানে কে? আল্লাহর আশেকান। আশেকান আশেক মাশেক হবে রে এক, দেখছে দেখ কি কল্যাণ। মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশেকান। যাচ্ছে পাতের গোপন কোঠায়
তারে আটকাবে হাস প্রেমের আঠায় সময় নাই যে ঘড়ির কাটায় বিলীন আজি রবি চাঁদ মাকামে ওরাউল ওরায় কি চমৎকার আখি নারায় মিলন সুখে হাতটি বাড়ায় উড়ায় তৌহিদের ইশারা মাহমুদা নগরবাসী নগরবাসী গুরু শিষ্যের মিশামিশি রে গুরু শিষ্যের গুরু শিষ্যের মিশামিশি আবুল খোঁজে সেই সোপা মেরাজে কেন শুধু আল্লাহর আশিকান ভোলা হবে বিয়া আশেক মাসে হবে বিয়া দেখছে দেখি কইরা জানে শুধু আল্লাহ আশেকা